প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব গেটস, পুটস, গেট ক্যারেক্টার এবং পুট ক্যারেক্টার এই ফাংশনগুলো সম্পর্কে। ইতিমধ্যেই আপনারা শিখে নিয়েছেন কিভাবে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করতে হয়। যে ফাংশনগুলোর নাম আমি বলেছি সেগুলোর সাহায্যে সেমই কাজ করব আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো এবং আউটপুট দিতে পারবো। তো চলুন দেখে নেই গেটস, পুটস, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার এই ফাংশনগুলোর সাহায্যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো কোড এডিটর ওপেন করে নিতে পারেন। আপনারা হয়তোবা কোড ব্লকস ইউজ করতেছেন, কোনো ব্যাপার না, যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। ওকে, তো চলুন প্রথমে আমরা যে কাজটা করি, আমরা একজন ইউজারের কাছ থেকে তার নাম নেব। সেই জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ক্যারেক্টার টাইপের। অনেকগুলো ভ্যালু হতে পারে একজন ইউজারের নামে। সো এখানে ধরে নিচ্ছি 50 ক্যারেক্টার্সের মতো তার নাম হতে পারে, সর্বোচ্চ এখানে ধরে নিলাম। এখন হয়তো বা কারো নাম 10 ক্যারেক্টার, 15 ক্যারেক্টার সেরকমও হতে পারে। এবং এখানে একটি প্রিন্টএফের মাধ্যমে বলে দিচ্ছি যে এন্টার ইয়োর নেম, এন্টার ইয়োর নেম। আমরা ইউজার কাছ থেকে তার নামটা নিয়ে নিচ্ছি। নেয়ার জন্য অবশ্যই আমরা যেটা ইউজ করেছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, স্ক্যানএফ ফাংশনের সাহায্য নিয়েছিলাম। তো আমি সেই স্ক্যানএফ ফাংশনের যদি সাহায্য আবারও নেই এবং কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। এখানে অবশ্যই স্ক্যানএফের বেলায় অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড সিম্বলটা ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। ওকে, এবার আমি প্রিন্ট করে দিচ্ছি ইউজার কাছ থেকে যে নামটা নিয়েছিলাম। এখানে বলে দিচ্ছি ওয়েলকাম বা এরকম কিছু একটা বলে দিচ্ছি, ওয়েলকাম অথবা হ্যালো। ওকে, তার নামের আগে জাস্ট হ্যালো জিনিসটা দেখাতে যাচ্ছি অ্যান্ড দেন আমরা নামটা প্রিন্ট করে দিব পার্সন এস এর সাহায্যে। একটা নিউ লাইন প্রিন্ট করে নিচ্ছি এবং যে ভেরিয়েবলটার মধ্যে আমরা নেমটাকে স্টোর করেছিলাম সেই নেমটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। ফেয়ার এনাফ। চলুন এবার এটাকে রান করে নিচ্ছি। আমি টার্মিনালটা এখানে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টার্মিনাল ওপেন করা হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে রান করে দিচ্ছি। তো এখানে যে কথাটা বলতেছে যে অ্যাম্পারস্যান্ড নেম, এখানে একটি এরর দেখাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, এন্টার ইওর নেম। এখানে আমরা নেম দিতে পারবো এবং এখানে আমার ফুল নেমটা দিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, আনিসুল পরে কিন্তু আমি একটা স্পেস দিয়ে তারপর আমার নামটা লিখেছি। এবার যদি আমি এন্টারে চাপ দিই, লক্ষ্য রাখবেন আমরা কি এক্সপেক্ট করতেছি। আমরা নেইমের মধ্যে আনিসুল ইসলাম স্টোর করেছি। সেক্ষেত্রে এখানে হ্যালো অ্যান্ড দেন যেহেতু একটা স্ট্রিং ছিল, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়কে আমরা স্ট্রিং বলি, সেই জন্য কিন্তু আমরা এখানে পার্সন অ্যাস মডিফায়ার্স বা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছিলাম। তো এবার হ্যালো আনিসুল ইসলাম দেখানোর কথা, কিন্তু কি হয় যখন আমি এন্টার চাপ দিই, লক্ষ্য রাখবেন এখানে জাস্ট হ্যালো আনিসুল দেখতে পাচ্ছেন, কারণ স্ক্যানএফ স্পেসের পরবর্তী অংশটাকে কিন্তু এখানে সে নিতে পারতেছে না। তাহলে এই প্রবলেমটা আমাকে কীভাবে সলভ করতে পারবো? আমরা এই প্রবলেম সলভ করতে পারবো আমরা যদি গেটস ফাংশনটা ইউজ করে নেই। তো চলুন সেই কাজটা করি, গেটস ফাংশন ইউজ করি। গেটস ফাংশনের বেলায় আপনার এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার দরকার হবে না, শুধু ভেরিয়েবলের নামটা আপনি এখানে বলে দেবেন। অ্যান্ড দেন প্রিন্টএফের পরিবর্তে আমরা এখানে চাইলে পুটসও ব্যবহার করতে পারি। তো সেটা আমি পরে আসতেছি, এই মুহূর্তে জাস্ট এটা আগে রান করে দেখাচ্ছি আপনাদের। আবারও রান করলাম, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি এবার আনিসুল ইসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে হ্যালো আনিসুল ইসলাম দেখাচ্ছে। বাট একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু বলতেছে যে গ্যাটস হচ্ছে আনসেফ এবং এটা কেন আমরা একটু পরেই সেই দিকে যাচ্ছি। তবে তার আগে আমি এখানে পুটস ফাংশনটা ব্যবহার করে নিচ্ছি, পুটস, এবং পুটসের মধ্যে গ্যাটসের মতোই জাস্ট ভেরিয়েবল দিতে পারবেন, সেই জন্য এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে একটা প্রিন্টএফ ব্যবহার করে হ্যালো শব্দটা লিখে দিতে পারতাম। সো চলুন সেই কাজটা করে নিই, হ্যালো দ্যাটস অল, সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে, এবার আবারও রান করার চেষ্টা করব এবং রান করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর নেম দেখাচ্ছে। আমি যদি আমার নাম পুরোটা দিই আনিসুল ইসলাম, দেখতে পাচ্ছেন হ্যালো আনিসুল ইসলাম দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করতেছে। তাহলে গেটস, পুটস এই দুইটা মূলত কি করে, ইউজারের কাছ থেকে একটা লাইন অফ টেক্সট নিতে চায়, কিন্তু লক্ষ্য রাখবেন এটা কিন্তু আনসেফ। কেন সেটা আমি একটু পরে আসতেছি। এবং পুটসের কাজ কি ছিল, কোনো একটা কিছু আমরা ডিসপ্লে করতে পারি, যেটা কিনা গেটসের সাহায্যে আমরা নিচ্ছি কোনো একটা স্ট্রিংকে। ওকে, তো এইখানে গেটস আনসেফ, এটা ইম্পর্টেন্ট বিষয় আপনার মনে রাখার জন্য, কারণ আমরা যেহেতু কতগুলো ক্যারেক্টার এখানে রিড করব সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছি না। তো সেই জন্য আসলে গেটসটা কি হয়ে যাচ্ছে, এখানে আনসেফ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা fgets নামে একটা ফাংশন রয়েছে সেটা ব্যবহার করতে পারি, যার সাহায্যে আমরা বলে দিতে পারবো যে আসলে কতগুলো আমরা ক্যারেক্টার ডিফাইন করতে যাচ্ছি। তো এখানে যেহেতু ক্যারেক্টারের যে সংখ্যাটা সেটা নির্দিষ্ট করে দেয়া নেই যে কতগুলো হতে পারে, আমরা কিন্তু জানতেছি না এখানে এক্স্যাক্টলি, সেই জন্য প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এই জায়গায় আমি কি করব, fgetsটা ব্যবহার করব। এবার কিন্তু এখানে প্যারামিটার হিসেবে আমাকে আরও কয়েকটা জিনিস পাস করে দিতে হবে। আমরা এইখানে লেংথটা, এই ক্যারেক্টার কতগুলো ক্যারেক্টার হবে সেটা সাইজ ও ফাংশনের মাধ্যমে এখানে আমরা বলে দিতে পারি। এবং এইখানে আমি যে কাজটা করব, স্ট্যান্ডার্ড ইনপুট এখানে আমি প্যারামিটার হিসেবে পাস করে দেব।
তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা fgets ফাংশন ব্যবহার করেছি। এবার কিন্তু একটা সংখ্যা এখানে নির্ধারণ করে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার আমরা যেটা রিড করব সেটা কিন্তু এখানে বলে দিয়েছি। এবার চাইলে আমরা সেটা প্রিন্ট করে দেখতে পারি এবং সেটা পারফেক্টলি কাজ করবে। চলুন আমরা এখানে রান করে দেখি কী অবস্থা। আমি আবারও রান করতেছি। এবার কিন্তু যে আনসেফ সেই কথাটা এখানে কিন্তু দেখতে পাচ্ছে না। সো আমি এখানে এন্টার ইউর নেমের জায়গায় আনিসুল ইসলাম দিচ্ছি। আমার নেম দেওয়ার কথা যেহেতু বলেছে সেই জন্য এখানে আমি আমার নামটা দিয়েছি। এবার চলুন দেখি এন্টার দেওয়ার পরে কী দেখায়। হ্যালো আনিসুল ইসলাম দেখাচ্ছে কিন্তু। এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু নিউ লাইনটাও প্রিন্ট করে ফেলেছে। যদি চান আপনি সেই নিউ লাইনটাকে যদি ব্যবহার না করতে চান, যেহেতু আমরা লাস্টে যে ক্যারেক্টারটা আমি এখানে এন্টার চাপ দিয়েছিলাম অর্থাৎ নিউ লাইনটা কনসিডার করেছিলাম। তো ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার আমরা নিচ্ছি এখানে এ, এন, আই, এস, ইউ, এল, এই যে আমার নামের যে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়েছি শেষের দিকে এন্টার যখন দিয়েছি সেটাকেও কিন্তু সে কী করেছে এই নেমের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। সো সেই জন্য আমি যে কাজটা করতে পারি আমি সেটাকে এখান থেকে ইগনোর করতে পারি, চাইলে আমি এখানে একটা কন্ডিশন বসায় দিতে পারি। তো এখন যদি আপনারা এই ইফ এলস বোঝেন না সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি এখানে লেংথ 1 দিয়ে দিচ্ছি, বা এখানে আমি যে কাজটা করব সাইজটি এবং যে স্ট্রিংটা দেওয়া হয়েছে নেইমের জন্য সেটার সাইজটা নিতে চাচ্ছি স্ট্রিং লেংথ, এবং এইখানে আমি নেইমটা পাস করে দিচ্ছি। তো এই লাইনটা কি করবে মূলত, আমি যে নামটা দেব সে নামের মধ্যে যে লেংথটা আছে, ধরা যাক আমার নামে ANIS এই 4টি ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে লেংথ রিটার্ন করবে 4। তো এখানে সাইজটি ব্যবহার করেছি, এটা নর্মালি মেমোরি অ্যালোকেশনের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে ইন্টিজারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা মূলত নন নেগেটিভ সংখ্যাকে বোঝানোর জন্যই আসলে সাইজটিটা ব্যবহার করা হয়। তো এই জিনিসটা না বুঝলে কিন্তু কোনো প্রবলেম নেই, আবারও বলে নিচ্ছি। আমি যতটুকু দেখানোর দরকার ততটুকু কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, বাট এবার একটু এক্সট্রা যাচ্ছি। কারণ আমি চাচ্ছি কি করব, যে এই যে নিউ লাইন সেটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। তো আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা এই ইফের ব্যবহার না জানলেও হবে, কারণ এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে শেষের দিকে যে নিউ লাইনটা আছে /n এর মাধ্যমে সেইটা যদি থাকে আমার স্ট্রিংয়ের মধ্যে, তো আমি সেটাকে চাচ্ছি কি করতে, এমটি করে দিতে। এটাই আসলে ইফের মাধ্যমে করতেছি। তো এখানে আপনারা এতটুকু অংশ না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আবারও রিপিট করতেছি। ওকে, যখন আপনারা ইফ এলস বুঝে নেবেন এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। তো আবারও রান করলাম, এখানে একটা এরর জেনারেট হয়েছে স্ট্রিং লেংথ। আমরা যে স্ট্রিং লেংথ যে ফাংশনটা ব্যবহার করেছি সেটাকে কিন্তু সেইখানে চিনতে পারতেছে না, সেই জন্য আমরা কি করতে হবে, string.h হেডারটাকে নিয়ে আসতে হবে, যার মধ্যে মূলত এই স্ট্রিং লেংথ নামে ফাংশনটা রয়েছে। তো এবার আমি আবারও রান করে নিচ্ছি প্রোগ্রামটাকে এবং দেখতে পাচ্ছেন এটা রান হচ্ছে। আনিসুল ইসলাম দিচ্ছি এবং একটা নিউ লাইন দিচ্ছি। এবার কিন্তু আগের মতো একটা নতুন নিউ লাইন কিন্তু এখানে প্রিন্ট হয়নি। সো এতটুকুই ছিল আপনাদের বোঝানোর জন্য এখানে গেটস, পুটস, fgets এগুলো সম্পর্কে। তো আমরা চাইলে এবার গেটস ক্যারেক্টার এবং পুটস ক্যারেক্টার এই দুইটা ফাংশনের ব্যবহার দেখতে পারি। আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক কিছুই ছিল, সরিয়ে নিলাম। গেটস ক্যারেক্টার এবং এই পুটস ক্যারেক্টারের ব্যবহারটা কি সেটা আমি আপনাদের ভেরি কুইকলি দেখাতে চাচ্ছি। তো ধরা যাক আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। সো ক্যারেক্টার ডেটা টাইপের একটা ভেরিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করেছি, যার মধ্যে যে কোনো একটা আমি ক্যারেক্টার স্টোর করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। এখানে প্রিন্টএফ এর মাধ্যমে একজন ইউজারকে বলে দিই যে কোনো একটা ক্যারেক্টার দেওয়ার জন্য এন্টার এনি ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার দেওয়ার জন্য আমি ইউজারকে বলে দিচ্ছি। সো ইউজার আমার সেই ক্যারেক্টারটা দিবে। তো আমরা কিভাবে নিব, আমরা নর্মালি কি করি, স্ক্যানএফ এর সাহায্যে %c দিয়ে দেন এখানে অ্যাম্পারস্যান্ড দিয়ে আমরা কি করি, যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলের মধ্যে আমরা তাকে স্টোর করি। দ্যাটস অল, এতটুকু কাজ করি। অ্যান্ড দেন আমি চাইলে এখানে প্রিন্টএফ ব্যবহার করে সেটাকে প্রিন্ট করে দিতে পারি। তো ধরা যাক এখানে বলে দিচ্ছি ইউ এন্টার্ড, দেন এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য এতটুকু লিখলাম যে ইউ এন্টার্ড, বাট আমি চাচ্ছি কি ইউজার যে ক্যারেক্টারটা দিবে সেটা তো এই ক্যারেক্টারের মধ্যে স্টোর করেছি, এবার সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি। তো এই ক্যারেক্টারের ডেটা টাইপ কি, কার। সো ক্যারেক্টার টাইপকে প্রিন্ট করতে হলে আমাদের কি লাগে, %c লাগে কিন্তু। সো এবার %c দিয়ে দিলাম এবং এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি ভেরিয়েবল যেটার মধ্যে আমরা ক্যারেক্টারটাকে স্টোর করেছিলাম, সেটা কিন্তু এই ক্যারেক্টার ডেটা টাইপের এই ভেরিয়েবলটা। সো প্রথমে এই ভেরিয়েবলের মধ্যে একটি ক্যারেক্টার স্টোর করেছি, এবার সেই ক্যারেক্টারটাকে এখানে প্রিন্ট করতেছি। জাস্ট একটা নিউ লাইন অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এবার যদি এটাকে রান করি দেখা যাক কী হয়। এখানে বলতেছে এন্টার এনি ক্যারেক্টার, আমি ক্যারেক্টার হিসেবে এ দিচ্ছি, স্মল এ, এবং দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে ইউ এন্টার্ড এ। পারফেক্টলি কাজ করেছে। তো আমরা কিভাবে ক্যারেক্টার ডেটা নিতে হয় স্ক্যানএফের মাধ্যমে সেটা কিন্তু আমরা জানি। তো স্ক্যানএফের পরিবর্তে আমরা চাইলে কিন্তু গেট ক্যারেক্টার নামে একটি ফাংশন রয়েছে সেটা ব্যবহার করতে পারি। তো আমি হয়তোবা পূর্বে আপনাদের গেট সিএইচ দেখিয়েছি, যেটা কিনা আর ভ্যালিড না। এবার আমরা চাইলে গেট সিএইচ এর পরিবর্তে পুরোটা লিখতে পারি গেট ক্যারেক্টার। লক্ষ্য রাখবেন পুরোটা লিখতে হবে গেট ক্যারেক্টার, এবং এখানে কোনো প্যারামিটার পাস করা লাগবে না। বেসিক্যালি এই লাইনের সাহায্যে আপনি একটি ক্যারেক্টার নিতে পারবেন।
নেয়ার পর সেটা কার মধ্যে স্টোর করবেন সেটা কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন। এই যে আমি এই কাজটা করলাম, অর্থাৎ এখান থেকে একটা ক্যারেক্টার নিব, এর সাহায্যে নিয়ে ক্যারেক্টারের মধ্যে স্টোর করে রাখবো। দ্যাটস অল, এতটুকু কাজ। এক্স্যাক্টলি সেম আমি যদি রান করে দেখাই তাহলে দেখতে পারবেন আগের মতোই একটি ক্যারেক্টার দেওয়ার কথা বলতেছে, আমি এ দিয়েছি এখানে এবং আউটপুট দেখতে পাচ্ছেন ইউ এন্টার্ড এ দেখাচ্ছে। পারফেক্ট। এবার আসুন পুট ক্যারেক্টারের কথা বলি। গেট ক্যারেক্টারের সাহায্যে একটি আমরা কি করতে পারি, সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারি। আর পুট ক্যারেক্টারের সাহায্যে আমরা কি করতে পারি, একটি ক্যারেক্টারকে আমরা আউটপুট দিতে পারি। তো সেই কাজটা করতে পারি এখানে পুট ক্যারেক্টার। এবং আমি এইখানে যে কাজটা করে নিচ্ছি, এখানে একটা প্রিন্ট এফ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, যে ইউ এন্টার্ড এই এতটুকু লেখা যাতে দেখায়, এবং এইখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই। পুট ক্যারেক্টারের সাহায্যে যেহেতু একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারবো, এখানের মধ্যে জাস্ট ভেরিয়েবলের নামটা দিয়ে দিলেই হবে। দ্যাটস অল। তাহলে কি হবে, প্রথমে আমরা একটি ক্যারেক্টার ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, অ্যান্ড দেন আমরা ইউ এন্টার্ড এই লেখাটা আউটপুট দেখাচ্ছি এবং সেই সাথে সেই ক্যারেক্টারটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো চলুন আমরা দেখে নিই প্রোগ্রামটাকে রান করি কী অবস্থা। তো এইখানে এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে সেটা আমাদের খুঁজে নিতে হবে, আমরা কি কোথাও টাইপিং মিস্টেক করেছি কিনা। সো ক্যারেক্টার পারফেক্টলি দেখাচ্ছে ইউ এন্টার্ড, এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা যে স্ট্রিং ডট এইচ আছে এটা কোনো দরকার নেই। ওকে, প্রবলেম যেটা আমি বুঝতে পারতেছি, বাট আবারও রান করার চেষ্টা করতে যাচ্ছি। এখানে এখানে হয়তো বা লাইব্রেরির কোনো সমস্যা হতে পারে। তো আমি এখানে রান করলাম এ এবং ইউ এন্টার এ, এবার কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই জন্য আমি যেটা আপনারা করবেন এখন থেকে লক্ষ্য রাখবেন, আমি যে সকল জায়গায় গেট সিএইচ লিখেছিলাম আগে, সেই সকল জায়গায় আপনারা কি করবেন, গেট ক্যারেক্টার পুরো জিনিসটা লিখবেন কিন্তু। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।